দিল্লিতে সরকার বদল হয়েছে, কি বলবেন? 1993 পরে মনে আবার আসলো 2025-এ। তো ব্যাপারটা হচ্ছে বিজেপি কিভাবে এসছে না আসছে, মানুষের মতামত নিয়ে এসছে, এটা সময় গেলে ধরা যাবে। কারণ হচ্ছে আমরা দেখলাম গতকালকে একটা টুইট রাহুল গান্ধীজি করেছিলেন যে 6 মাসে নাকি প্রায় 40 লাখ ভোটার বেড়ে গিয়েছে, লাস্ট 5 না 6 মাসে। তো এই ধরনের না হয়ে যায়, মানুষ যদি বিজেপিকে চাই, অবশ্যই প্রত্যেকে দিল্লির মানুষ যদি চায় সেটাকে স্বাগত জানাতে হবে। তবে বিজেপি যেখানে যেখানে ক্ষমতায় আছেন বা কেন্দ্রে ক্ষমতা থাকার পরে রাষ্ট্রের এগিয়ে যাচ্ছে, রাষ্ট্র পিছিয়ে যাচ্ছে। মানুষের উচিত হবে এই বিজেপি এবং বিজেপি যারা দোষর আছে তাদেরকে প্রত্যাখ্যান করা। আর একটা কথা বলি, আমরা সকলেই জানতাম কম বেশি যে বিজেপিকে সুবিধা করার জন্য আপ পার্টি বিভিন্ন সময় নাগপুরে সহযোগিতা নিয়েছে। আমাদের রাজ্যেও অনেক পার্টি আছে কম বেশি দেখছি যারা বিজেপিকে সুবিধা করাচ্ছে বা নাগপুরের কথা উঠা বসা করছে, তারাও সতর্ক হোক। 2026-এর বিধানসভা ভোটের আগে ভাঙড়ে আইএসএফ কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করছে এবং ঘরের ছেলে ঘরে ফিরছে দাবি শওকত মোল্লার, কি বলবেন? তাহলে সিপিএম বলবে তাহলে সিপিএম এর সব ছেলে ছিল, এক নম্বর কথা। কংগ্রেস বলবে স্বাধীনতার পর থেকে বাংলায় কংগ্রেসের শাসন ছিল। ব্যাপারটা হচ্ছে কে যোগদান করছে, আপনাকে দেখান তো কারা। আবার সেই শওকত সাহেব আমাদের জেলা পরিষদের একজন সদস্যকে বলছে নাকি তার কাছে গিয়েছিল। যদি তার কাছে গিয়েছিল তাকে যোগদান না করায়, তাহলে একটা ছেলেকে যে আমাদের হয়তো সমর্থক ছিল এটা মানতে হয়তো মানছি, ভয় দেখিয়ে চমকে ধমকে আমাদের এই প্রাণগঞ্জ অঞ্চলের নেতৃত্বদেরকে ফোন করে ডাকছে, এইদিকে আয়, মানে ভয় দেখাচ্ছে তোর ব্যবসা বন্ধ করে দেবো, এই করে দেবো, এই ধরনের ধমকে চমকে দু একজন যাচ্ছে। তারপরেও আমি বলছি আপনাদের, যাকেই যাই করুক না কেন, ভোটটা ইভিএম মেশিনে আইএসএফ এর পক্ষে আসবে, খামচিহ্নের পক্ষে আসবে। ভাঙড়ে একের পর এক আইএসএফ কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে, ফলে 26-এর আগে আমি আপনাকে একটা কথা বলি, আইএসএফ এর কর্মী নয়, আইএসএফ এর সমর্থক কিছু গিয়েছে, এটা অস্বীকার করবো না, কিন্তু যারা গিয়েছে তাদেরকে প্রেশার দিয়ে নিয়ে গিয়েছে, সে ভালোবেসে যায়নি। ভয় দেখানো হচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্য মিথ্যা কেস মামলাতে তাদেরকে